এসএসসি নিয়ে রাজ্য সরকারের এখনো পর্যন্ত যা অবস্থান, সেই অবস্থান অত্যন্ত ঘোলাটে এবং বিষয়টিকে আরও দিন দিন কমপ্লিকেশন করা, অর্থাৎ কমপ্লিকেটেড করে দেওয়া, সেই চেষ্টা রাজ্য সরকারের তরফে হচ্ছে। প্রথমত, আপনি যদি অযোগ্যদেরকে মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে যে 22 লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছিল, তা যারা পরীক্ষা দিয়ে চান্স পায়নি ধরা হচ্ছে, আর যারা অযোগ্য, যাদেরকে কোর্টের ভাষায় টেম্পটেড বলা হয়েছে, তাদের মধ্যে তো আইনত কোনো পার্থক্য নেই। এরাও অকৃতকার্য হয়েছিল, আর যারা টেম্পটেড তারাও অকৃতকার্য হয়েছে। তো অকৃতকার্যদেরকে যদি দিতেই হয়, তাহলে তো 22 লক্ষ লোক টাকা পাওয়ার উপযুক্ত। এই বিষয় যেমন আছে, প্লাস নতুন যে নিয়ম করা হয়েছে, সেই নিয়মে 10 নম্বর 10 মার্কস অভিজ্ঞতার জন্য দেয়া হয়েছে। অথচ কোর্টের যে রায়, সেই কোর্টের রায়ে নতুন করে নিয়ম কানুন তৈরি করার কোনো কথা কিন্তু কোর্ট বলেননি। অতএব পুরো বিষয়টি আমার মনে হয় এসএসসি এবং রাজ্য সরকার আবার চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে কোর্টের সামনে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জট খুলতে চাইছেন, আর যারা চাকরিহারাদের চোখের জলের উপর রাজনীতি করতে চান, বিরোধী রাজনীতি করতে চান, তারা জট পাকাতে যাচ্ছে। মামলা হবে, এটা ছিল অবধারিত। একটা দুর্নীতিকে আড়াল করার জন্য আরেকটা দুর্নীতির পর্দা খোলা হয়েছে এই নতুন বিধি এবং বিজ্ঞাপনে। তো এই রাজ্য সরকারের ন্যূনতম সদিচ্ছা নেই যে স্বচ্ছতার সঙ্গে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নিয়োগ করবে। এরা দুর্নীতিতেই এদের জন্ম এবং দুর্নীতিতেই লালিত পালিত হয় এরা। এটা পুরোপুরি ভাবে একটা বিরাট বড় একটা চক্র কাজ করেছে, বিভিন্ন ভাবে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এর যে মূল মাথা রয়েছে, কাদের কাছে টাকা গেছে, কারা ঘুষ খেয়েছে, এই পুরো চক্রটা যেটা প্রথম থেকে একটা মাকড়সার জালের মতন একটা জাল বোনা হয়েছিল, সেটাকে মানে কিছুতেই তারা প্রকাশ যাতে না পায়, তার জন্য এত কিছু চলছে। কখনো কখনো মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের কথা বলছে, কখনো কখনো তিনি মানে পুলিশ আমাদের শিক্ষা প্রার্থীদেরকে যারা রয়েছেন, শিক্ষক রয়েছেন, তাদেরকে মারধর করছেন, পুলিশ যেখান থেকে খুশি তাদেরকে নিয়ে ডিটেইন করছেন, গ্রেফতার করছেন। এবং এই ধরনের যে কাজ উনি করছেন শুধুমাত্র নিজের সরকারের যেসব লুপ হোলগুলো আছে, যেগুলো খারাপ জিনিসগুলো আছে, যেগুলো অন্ধকারে রয়েছে, যেগুলো আমরা কেউ জানি না, সেগুলোকে বন্ধ করবার জন্য। আমরা সারা জীবন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা MA বা BEd করলাম, এটা তো আমাদের সারা জীবনের পরিশ্রম। এটা একাডেমিক একটা হিউজ মার্কস ছিল 35 মার্কস, সেটাকে কমিয়ে 10 করে দেওয়া হলো, 10 করে দেওয়া হলো। এবং কোথায় মার্কসটা বাড়ানো হলো? ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের মার্কসটা বাড়ানো হলো। এটা তো কাম্য নয়, এটা আমরা চাইছি না। যারা শিক্ষকতা করে তাদের জন্য একাডেমিক যে মার্কসটা, আমরা মাধ্যমিক থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত, এই মার্কসটার কিন্তু একটা বিশাল বড় গুরুত্ব রয়েছে। একাডেমিক কোয়ালিফিকেশনটা 35 থেকে কমিয়ে 10 করে দেওয়া হলো। তাহলে আমাদের এতদিনের যে পরিশ্রমের ফল, সেটা পুরোপুরি 25 নাম্বার সেখান থেকে আমাদের হাত থেকে চলে গেল।